আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হলো লজ্জাজনক বিষয়। কি আপনারা অবাক হচ্ছেন? মুখের দুর্গন্ধ। আপনি কোথাও যাচ্ছেন, আত্মীয়-স্বজন কারো সামনাসামনি কথা বলতে গেলে আপনার মুখের দুর্গন্ধর কারণে আপনাকে অপছন্দ করে। আপনার কাছাকাছি কেউ থাকতে চায় না। তো এই মুখের দুর্গন্ধ কি জন্য হয়, কি কি কারণ, তার প্রতিকার আমি বিস্তারিত আলোচনা করছি। আশা করি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আরেক ভাই বোন আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো চলুন আমরা এবার মুখের দুর্গন্ধ কি কারণে হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করি। মুখের দুর্গন্ধের জন্য আমাদের দায়ী পেট। এই পেটে আমাদের যে স্টোমাক, এই স্টোমাকে হজমের সমস্যা। হজমের সমস্যা বলতে কি বোঝায়? যেমন কনস্টিপেশন, বদহজম, আলসার, লিভারের দুর্বলতা। তো এই সমস্যাগুলো কেন হয়? আমরা নিয়মিত পানি পান না করার কারণে, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি না খাওয়ার কারণে এবং ভাজা পোড়া তৈলাক্ত অতিরিক্ত সেবন করলে, ধূমপান ধূমপানের জন্য দায়ী। তো এই সমস্যাগুলা আমাদের স্টোমাকে হয়ে থাকে। কেন হয়? এই সমস্যাগুলো হয় যে আমরা যে অনিয়মভাবে খাওয়া দাওয়া চলাফেরা করি, আমাদের স্টোমাকে প্যানক্রিয়াস থেকে হজমের একটা গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়, সেই সিক্রেশনটা কমে যায়। তখন আমাদের এই খাদ্যগুলা উস্কো শুষ্ক হয়ে যায়। তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়, কনস্টিপেশনের সমস্যা, বদহজম, আলসার, লিভারের দুর্বলতা। তখন আমাদের মুখের দুর্গন্ধ ছড়ায়। তো আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পেস্ট পাউডার ব্যবহার করে চিন্তিত থাকি যে কি পেস্ট কি পাউডার ব্যবহার করলে আমার মুখের দুর্গন্ধ চলে যাবে। তো আমাদের সমস্যাটা হলো পেটে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পেস্ট পাউডারের পিছনে ঘুরে লাভ নাই, সেটা আমাদের দাঁতকে পরিষ্কার রাখার জন্য লাগবে। তো আমরা নিয়মিত 2 বার ব্রাশ করব, নিয়মিত পানি পান করব। আরেকটা বিষয় মনে রাখবেন, রাত্রে খাওয়ার 2 ঘন্টা আগে রাত্রে খাবার সারতে হবে। তো এবার আমরা সেই একটি মাত্র উপাদান দিয়ে মুখের দুর্গন্ধ নিয়ন্ত্রণ করব। চলুন আমরা জেনে নেই কি সেই উপাদান। আমাদের সবার পরিচিত ধনিয়া। এই ধনিয়া আপনারা সবাই চিনেন। বাজার থেকে ভালো মানের ধনিয়া কিনে নিয়ে আসবেন। নিয়ে আসে সেটাকে আপনি যতটুকু পরিমাণ কিনবেন ঠিক তো সেই পরিমাণ পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তারপরে আলতো ভাবে ধনিয়াটাকে আমরা ঘষে ঘষে পরিষ্কার করে 2 থেকে 3 বার পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে সেটা আমরা কোথাও রোদ্রে শুকাইতে দিব। রোদ্রে এমন জায়গায় শুকাইতে দিব যেন ধুলাবালি বা কোনো পোকামাকড় সেই ধনিয়ার মধ্যে না আসে, সেটা খেয়াল রাখতে হবে। ধনিয়াটা শুকিয়ে নিয়ে আমরা কোনো একটা ভালো পাত্রের মধ্যে রেখে দিব। এবার এই ধনিয়াটা আমরা কিভাবে সেবন করব চলুন জেনে নিই। ধনিয়া প্রতিদিন রাত্রে 1 চা চামচ ধনিয়া এক গ্লাস পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। ওই গ্লাসের মধ্যে আমরা কোনো একটা পিরিচ বা কোনো জাতীয় কাপ জাতীয় ঢেকে রাখবো, যেন মশা মাছি যেন ওখানে না আক্রমণ করে। এবার আমরা ভিজিয়ে রাখার পরে আমরা নাক ডেকে ঘুমানো শুরু করব। না জি না, নাক ডেকে ঘুমানো না, স্বাভাবিক ঘুমাতেই ঘুমাইতে হবে। তবে ঘুমানোর কিছু নিয়ম আছে, যেটা বিছানায় শোয়া বা রেস্ট নেওয়া বা ঘুমানো, যে বিষয়টা আমাদের খুব জরুরি জানার দরকার। এই বিছানায় শয্যার জন্য অনিয়মভাবে শুইলে আমাদের বদহজম, পায়খানা, কনস্টিপেশন, লিভারের দুর্বলতা এই সমস্যাগুলো দেখা দেয়। তো যাক, সঠিক নিয়ম কিভাবে বিছানায় শুতে হবে সেটি আমি আলোচনা করছি। আমরা কি করি, আমাদের মুখের দুর্গন্ধের কারণে আমরা
বালিশের দিকে মুখটা রাখি, পেটটাকে বেডের সাথে রাখি, অর্থাৎ আমরা উবুর হয়ে ঘুমাই, যেন আমার আশেপাশে বেডে যারা আছে তারা যেন আমার দুর্গন্ধ না পায়। এই ভয়ে আমরা যে ঘুমাই, এতে করে আমাদের অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে হলো পেটের সমস্যা, হজমের সমস্যা, বিশেষ করে সমস্যা দেখা দেয় যে হৃৎপিণ্ডের সমস্যার চাপ প্রয়োগ হয়। তখন ঘুমের ঘোরে আমাদের রক্তচাপ আপ ডাউন করে, এতে করে আমাদের অনেক ধরনের সমস্যা আমরা ফিল করি। ঘুমের ঘোরে ঘেমে যাই, অনেকে স্ট্রোক করি। তো যাক, আমরা সঠিক নিয়মে ঘুমানোর বিষয়টি জেনে নিই। আমাদেরকে চিত হয়ে শুইতে হবে, অথবা ডান কাত বেডের দিকে থাকবে, বাম কাত উপরে থাকবে। এই দুই নিয়মে আমাদেরকে বিছানায় শুইতে হবে। তাহলে আমাদের পেটের সমস্যা, হজমের সমস্যা, হৃৎপিণ্ডের চাপ হবে না। তো যাক আল্লাহ, এইবার আমরা ঘুম থেকে সকালে উঠে আমরা একটু এক্সারসাইজ বলতে ব্যায়াম, হয়তো হাঁটাহাঁটি করলাম বা কোনো বাসার কাজ থাকলে কাজটাকে সেরে নিলাম। এরপর আমরা ওই যে পানিটা, 1 গ্লাস পানিটা ধনিয়া দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা আমরা কোনো ছাঁকনি জাতীয় দিয়ে ছেঁকে নিয়ে বাসি পেটে ওই 1 গ্লাস পানিটা পান করব। আশা করি আপনারা বুঝতে পারছেন ধনিয়া কিভাবে সেবন করলে আমাদের মুখের দুর্গন্ধ নিয়ন্ত্রণ চলে আসবে। এইভাবে যদি আমরা 15 থেকে 20 দিন এই পানিটা পান করি, আমাদের হজমের সমস্যা দূর হবে, কনস্টিপেশনের সমস্যা দূর হবে এবং মুখের দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধনিয়া কিভাবে সেবন করলে আমাদের মুখের দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পাব। একটা কথা মনে রাখবেন, ধনিয়া চাবাই খাবেন না। ধনিয়া চেবাই খেলে আমাদের ধনিয়া দিয়ে যে একটা আঁশ আছে, এটা আমাদের মুখ থেকে স্টোমাকের যে নালীটা, এর মধ্যে অনেক সময় লেগে থাকে। তখন আমাদের হাঁচি, কাশি, অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই ধনিয়া চেবে খাবেন না। ধনিয়া যেভাবে বলছি আমি, আশা করি এইভাবে আপনারা সেবন করলে আপনাদের মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। আপনারা ইচ্ছা মতো চলাফেরা, সব জায়গায় ঘোরাঘুরি করলেও আপনারা লজ্জা বোধ থাকবে না। তো যাক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা, আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যেন আপনার জন্য আরেক ভাই উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।